এ পর্যায়ে থাকছে আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই জানাবো প্রথম আলোর শিরোনাম। ভারত পাকিস্তান উত্তেজনা, পাল্টাপাল্টি পদক্ষেপ। বলা হচ্ছে বুধবার থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা করে ভারত। এর ফলশ্রুতিতে নয়াদিল্লির পদক্ষেপের জবাবে ভারতের সঙ্গে ভিসা, বাণিজ্য, আকাশসীমা বন্ধ সহ একগুচ্ছ পাল্টা ব্যবস্থা নেয় ইসলামাবাদ। দুই দেশই বন্ধ করেছে অপর দেশের নাগরিকদের ভিসা। এর সাথে হাই কমিশনে নিযুক্ত সামরিক কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণাও করেছে ভারত এবং পাকিস্তান। এরপর দেখে নেব সমকালের প্রধান শিরোনাম। বাংলাদেশ পুনর্গঠনে সহায়তা করার আশ্বাস কাতারে। প্রধান উপদেষ্টা এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান বিন জসিম আল থানির বৈঠক নিয়ে এই প্রতিবেদন, এবং সেখানে বলা হয়েছে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একে অপরের ঘনিষ্ঠ সহযোগীকে দায়িত্ব দেবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং চলমান বাংলাদেশের সংস্কার এবং পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরও শক্তিশালী হবে এমন প্রত্যাশা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। এবার দেখে নেব যুগান্তরের প্রধান শিরোনাম। লুটপাটে আর্থিক খাত ভঙ্গুর। বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের অর্থনীতির প্রধান তিনটি চ্যালেঞ্জ, যেখানে বলা হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং সেই প্রভাবগুলো নিয়েও বিস্তর আলোচনা করা হয়েছে। এবার দেখে নেব কালবেলার প্রধান শিরোনাম। ধৈর্য ধরে আরও কৌশলে এগোতে চায় বিএনপি। নির্বাচন নিয়ে বিএনপির বর্তমানে যে সকল কৌশল রয়েছে সেগুলোর বিশদ আলোচনা করা হয়েছে। এখানে ৩১ দফার পাশাপাশি বিশ্লেষকরা বলছেন নির্বাচন কবে হবে সেটি নিয়ে নিশ্চিত না থাকলেও সময়সীমা যেটি দেওয়া হয়েছে সেটিতে খুশি বিএনপি, এবং সেজন্যই তারা ধীরে চলো নীতিতে কৌশল অবলম্বন করছেন, এবং তার পাশাপাশি তারা ঢাকায় সমাবেশের জন্য তাদের শরিকদেরকে প্রস্তাবনা দিয়েছেন। দেখে নেব বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, এবং তারা বলছে জামাত নিয়ে পাল্টে যাচ্ছে জামাতের কৌশল। যখন জামাতের আমির বলছেন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছি, তখন জামাতের নির্বাচনী কৌশল বলছে অন্যান্য ধর্মাবলম্বীদের দলে ফেরাতে মাঠে তারা কাজ করছেন। তার পাশাপাশি উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়েও চলছে মতবিনিময় সভা। মূল লক্ষ্য ত্রয়োদশ নির্বাচনে যোগ্য প্রার্থী খুঁজে বের করা। দেখে নেব ইত্তেফাকের প্রধান শিরোনাম। শুক্রবারের প্রধান শিরোনামে ইত্তেফাক বলছে বাংলাদেশ পুনর্গঠনের সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের। শিক্ষার্থীদের 3-0 হিসেবে প্রস্তুত করার পরামর্শ অধ্যাপক ইউনূসের। প্রধান উপদেষ্টা এবং কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে এখানেও বিশদ আলোচনা করা হয়েছে, এবং তরুণদের দেশের নতুন যে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে 3-0 নীতির মাধ্যমে আরও এগিয়ে নেয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা কাতারে, সেটি নিয়েই বিশদ আলোচনা করা হয়েছে। দেখে নেব কালের কণ্ঠের নির্বাচিত সংবাদ। নির্বাচনের নানা চ্যালেঞ্জ, বহুমুখী চাপ। দ্রুত নির্বাচন এখন জনদাবি, এবং আসন্ন নির্বাচন ব্যবস্থায় কতটা পরিবর্তন আসবে সে বিষয়ে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন এখনো অন্ধকারে, এই সব নিয়ে আলোচনা করা হয়েছে। দেখে নেব বণিক বার্তার প্রধান শিরোনাম। 10 বছরে বৈধ পথে বিদেশে গিয়ে অবৈধ হয়ে ফিরেছেন প্রায় 7 লাখ বাংলাদেশি। প্রতিবেদনে বলা হচ্ছে 2022 সালে প্রায় 1 লাখ বাংলাদেশি ফিরে এসেছেন, যার অধিকাংশ এসেছেন সৌদি আরব থেকে। এবং সেখানে বলা হচ্ছে প্রতিবেদনে সঞ্চয় এবং ঋণ, তার পাশাপাশি আত্মীয়দের থেকে ধার দেনা করে দালালদের মাধ্যমে যারা গিয়েছেন বিদেশে, অধিকাংশই অবৈধ হয়ে জেল খেটে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন শূন্য হাতে। দেখে নেব বিজনেস স্ট্যান্ডার্ডের এবারের প্রতিবেদন, এবং এখানে বলা হচ্ছে গ্যাস ক্রাইসিস ডিপেন্ডস, ফ্যাক্টরিজ ফোর্সড টু কাট প্রোডাকশন, সিক কস্টলি অল্টারনেটিভস। Factory owner says gas crisis has only worsened and nobody knows when it will improve. ঢাকা এবং আশপাশের জেলাগুলোতে গ্যাসের যে সংকট, সেই সংকট নিয়ে আলোচনা করা হয়েছে। দেখে নেব ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম। Most banks ignore Bangladesh Bank order to provide names of willful defaulters. Even after issuing specific policies in this regard, most banks do not comply with it except few steps.
ঋণ খেলাপিদের তালিকা প্রকাশে অনীহা নিয়েই এই প্রতিবেদন। এবং সবশেষ দেখে নেব নিউ এজ এর প্রধান শিরোনাম, পলিটিক্যাল ভায়োলেন্স বিকামস ডেডলিয়ার। প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে 16টি জনের মৃত্যু হয়েছে, যেখানে মার্চ মাসে শুধুমাত্র 20টি হত্যার মধ্যে 16টি সংঘটিত হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে।